বাবা বাবা আসসালামু আলাইকুম। হামিদা কেমন আছেন? জি ভালো আছেন? ভালো আছেন না? এটা কি আপনার মেয়ে? জি। কি নাম ওর? মাসরিয়া রহমান তুলি। তুলি, মাশাআল্লাহ। আপনার নাম? কি হন আপনি? হামিদার? হামিদার হাজবেন্ড। আপনার পরিচয়? আমি মিসেস লেফটেন্যান্ট কমান্ডার হুমায়ুন মোল্লা, আমি ওর খালা। মানে খালা বলতে আপনারা ওকে পেয়েছিলেন? হ্যাঁ। কতটুকু বয়সে পেয়েছিলেন, কি অবস্থা একটু বলেন তো? আমার মেয়েরা তখন ছোট মেয়ে ছোট মেয়ে ক্লাস 6-7 পড়ে মনে হয়, ওই সময় ওকে পাইলাম। তার মানে হয়তো বা 12-13 বছর হবে। 12-13 বছর, তার মতো অনেক পরিণত বয়সে। হ্যাঁ, ওই সময় কিন্তু কখনো নামের কথাই বলেনি। ওটা কত বলতাম তোমার বাবার নাম কি, সেই সময় বলতে পারেনি। আচ্ছা। তারপরে আমি চাঁদপুরে মানে ওখানে যে আমার অফিসে আমার হাজবেন্ড তো নেভিতে ছিল, ওখানকার ব্যাটসম্যানদের দিয়ে বললাম যে তোমরা দেখো ওখানকার পাও কিনা, কিন্তু ওরা ওকেও খুঁজে পায়নি। হঠাৎ করে সে আমাকে বলতেছে তার বাবার নামে এটা, তার মানে বাড়ি হল বাঁশগাড়ি চর। এই বাঁশগাড়ি চরটাই তো আমি খুঁজে পাইনি, অনেক খোঁজাছি। আল্লাহ ভরসা, আজকে যদি পাওয়া যায়, সবকিছু যদি ঠিক থাকে তাহলে তো হয়ে গেল। হঠাৎ তো আবার মনে হলো যে আচ্ছা ঠিকই, তো আপন ঠিকানায় ওই যে ইয়ার সাথে কথা বললাম। তো আপনি যোগাযোগ করছিলেন? হ্যাঁ, আমি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চল, মেয়েকে বাইরে রাখতে হবে, আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখা যাক কি হয়, কার আসছে আপনার জন্য। বাবার সঙ্গে থাকো তুমি, আমরা একটু আম্মুকে ভিতরে নিব। জি, কি টাইপ করতেছো ওনাকে আসার জন্য? জি, মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট একা থাকবেন, বসেন। 10-15 মিনিট একা থাকতে হবে। আমাদের যারা আসছে আপনাকে রিসিভ করার জন্য, ওদের সঙ্গে কথাবার্তা বলবো, সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমরা ভিতরে আসবো, ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপে আমরা একটু দেখাতে চাই হামিদা যেসব তথ্য দিয়েছিলেন, নূর মোহাম্মদ, সৈয়দ খাতুন, আলী হোসেন, হাসিনা, নামগুলো কিন্তু অনেক মনে ছিল এবং ঠিকানাও কিন্তু প্রায় বলা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এছাড়া অতিথির ঠিকানা আছে এখানে মগবাজার, আমবাগান, হাতিরঝিল, ঢাকা, এবং দাবি করা পরিবারের ঠিকানা আমরা পাচ্ছি বাঁশগাড়ি 9 নম্বর ওয়ার্ড, চাঁদপুর, সদর চাঁদপুর। আসসালামু আলাইকুম। করি আমরা। সবাই ফোনটা একটু বন্ধ রাখি বা সাইলেন্ট করে দিই। হ্যাঁ, একটু পরিচিত হয়ে আপনার নাম? জান্নাত। কি হন আপনি? হামিদার বাই ভিডিওর বাইজি। ভাইয়ের জি। আচ্ছা, ভাইয়ের মেয়ে। আপনার পরিচয়? আমার নাম রাকিব। কি হন ভাই আপনি? হামিদার জান্নাত ওনার হাজবেন্ড। আপনার 2 মেয়ে না? ওকে। আপনার পরিচয়? মাঝখানে বসেন চাচি, ভালো করে বসেন। হ্যাঁ, আরাম করে বসেন। হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম শাকিল। কি হন আপনি? হ্যাঁ, ভাইয়ের পোলা। ভাইয়ের ছেলে, হামিদার ভাইয়ের ছেলে, মানে আপনি ভাতিজা হচ্ছেন। আপনার নাম? কি নাম? সৈরত। আর হামিদা আপনার কি হয়? মেয়ে। ও, আপনি মা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার নাম? বিলাল হোসেন। কি নাম ভাই, জোরে বলেন। বিলাল হোসেন। আপনি ভাই? জি। বিলাল হোসেন। আপনার নাম? হাসিনা। হাসিনা। আপনি কি হন? আমি বড় আপু। ও ও হ্যাঁ, হাসিন নামা বলছে। আপনি সবার বড়? নামগুলো বলেন তো, আপনার ভাই বোন কতজন? 3 ভাই, 4 বোন। নামগুলো একটু বলেন তো, ভাই বোনের নাম। বড় মানুষ আলী হোসেন পর্দায় না। আলী হোসেন। তারপর? আমার নাম হচ্ছে হাসিন। তারপর? এবার হচ্ছে মনোয়ার হোসেন পর্দায় না। আপনার কথা তো বুঝতে পারছি না। মনোয়ার হোসেন। মনির হোসেন পর্দায় না। হ্যাঁ, তারপর জন? বিলাল হোসেন, রুকিয়া। তারপর? বিলাল হোসেন। তারপর? মালেহা। তারপর হামিদা। হামিদা সবার ছোট? না, আমি দেওয়ার আমাকে মাইজার ছোট। আচ্ছা, আমি যে নামগুলো পাচ্ছি একটু বলি। আলী হোসেন, হাসিনা, মনোয়ার, রোকেয়া, বিল্লাল, মালিহা, হামিদা। নামগুলো ঠিক আছে? আচ্ছা, বাবার নাম কি আপনার? নূর মোহাম্মদ পর্দানিয়া। নূর মোহাম্মদ পর্দানিয়া। পর্দানিয়া। আপনার কি সবাই এরকম আস্তে আস্তে কথা বলেন? আপনার দাদার নাম কি? আলী পর্দানিয়া। আলী প্রদানিয়া। জি। আচ্ছা, বোন জামাই, মানে আপনার বোনের হাজবেন্ডের নাম মজিব মোল্লা। কার নাম? আপনার স্বামীর নাম মজিব মোল্লা। আপনার ছেলের নাম সাগর। আসছে কোথায়? ও নানাকে নিয়ে আসার জন্য গেছে। আচ্ছা, খালাদের নাম ফজিলত, মাজেদা, হাজেরা। 3টা ঠিক আছে? ভাই হাসান হোসেন। আচ্ছা, খালাতো বোনের নাম সাফিয়া, ভাই হাসান হোসেন। মায়ের মামাতো বোনের নাম সম্মেহের। চাঁদপুর, বাঁশগাড়ি চর। আপনাদের বাড়ি কোথায় হলো? বাঁশগাড়ি 9 নম্বর ওয়ার্ড, চাঁদপুর। বাঁশগাড়ি চর, কুমিল্লা, চাঁদপুর। সব ঠিক আছে। মেয়ে হারাইছিল কেমনে চাচ্ছি? বিয়ে আসলে তো হয়েছে
আতর আমি আবার আমার বোনের গাড়ি গেছিলাম, হুম এই বোনের গাড়িতে নাই যাদের মা আমি আমার খালাগার যাম গো, হুম তা আমি কিন্তু খালাগার তো আমার লগে জাতি, হুম তো তুই আমি হতর থেকে নিয়ে যাবি কয়েকটা মা আমার একজন লগে আসেন হেরে নিয়ে যাম, হুম তেহেরে নিয়ে একটা দাউদের উচিলা তেজারে গেছে গিয়া তেজারা হিরার ভাইটা এনে তেজের ভিতরে আবার এই বিচার বিচার করে কি অন্ত কায় না হয়ে গেল যারা এই জায়গা বিচার কোনো নই পাই না এই দূরে। ঠিক আছে, মা বকাঝকা করার কারণে আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য বাসা থেকে সন্ধ্যার সময় বেরোয়। আপনার বাসায় যাওয়ার ইয়ে করছিল না? পরে বান্ধবীর বোন ছিল নৌকায়, আমাদেরকে বলে এর সাথে যাবে, ওনার সাথে চলে যায়, চট্টগ্রামে নিয়ে যায়। নৌকাতে উঠে আর আপনার বাসায় কি নৌকা আছে, কোনো কিছু আছে এরকম? হ্যাঁ, তো হারানোর পরে কি করছিলেন? হ্যাঁ মেয়ে হারানোর পরে খুঁজছিলেন? বলছে তো আমার বাসা গেছে আমার মায়ের সাথে ভাইয়া হ্যাঁ কয়ে আইসা আমি দেয় আইসে তো আমি কি না আইয়ে নাই তো হুম তো এরপরে আমার ভাই আয়া করছে, তার এরপরে খালার ভাই খবর লইছে কয়ে না আইয়ে নাই তো এনো জেনে গিয়েছে জায়গায় জায়গায় খুঁজছেন? খুঁজাইছি পুলিশের কাছে যান নাই, জিডি করেন নাই, থানাতে যান নাই? ফটো নাই ছবি ছিল না, ওর ছবি ছিল না। ছবি ছিল না। চিঠি পেতে পারি। আচ্ছা, আমার বাবা আসলে তাহলে আমরা একটু ওয়েট করি। আর আপনার সংবাদটা পেলো কিভাবে এটা একটু বলেন তো? জি আমি সোর্স আছে? জি ওনাকে ফোন দিয়েছি, উনি গোসল করতেছে। উনি হচ্ছে ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে হানিফ সাহেব। হ্যাঁ, আচ্ছা, গোসল করা শেষ হোক। হানিফ সাহেবকে চেনেন আপনারা? চেনেন না? তাহলে উনি কিভাবে সংবাদ দিল? উনি কার কাছ থেকে নিয়েছে তথ্য? উনি নিয়েছে বলতে কি ওনার সাথে আমার কথা হয়েছে, হুম। উনি মনে হয় গ্রাম পুলিশ ওখানে ওনাদের তুহিন ভাই যে ভিডিও দিয়েছে সেটার সাথে মিল আছে জি, তো আপনার কথা? জি। হ্যাঁ। উনি গ্রাম, আপনারা জানছেন কিভাবে তথ্য? আপনাদের কাছে খবর আসছে কিভাবে? আমার একটা দুবার থেকে আমার ফোন দিছে যে এমন এমন কাহিনী যে আপনার বোন হারিয়ে গেছে, আমি হারিয়ে গেছে। তুহিন? তুহিন ভাই, হ্যাঁ। তুহিন ভাই ফোন দিছে আমার, আপনার বোন কি নাম কি? আমি কই হামিদা। হুম। কয় তারপর কয় হামিদা কেউ নামে আপনাকে খুব পরিচিত, আমি কি আমার বোন লাগে? হুম কয় আপনার বোন হারাই গেছে, আমি কি হারাই গেছে আরো প্রায় 18-20 বছর হয়, হুম। কিন্তু আমরা খোঁজ নিচ্ছি কিন্তু পাইনি, অনেক জায়গায় বিশ্রাইছি পাইনি, হুম তখন তো মোবাইলের যুগ ছিল না আর ছবিরও এরকম ছিল না। হুম তারপরে আচ্ছা তথ্য পাওয়া গেছে যেমন এমন কাহিনী। তারপরে আমার চেয়ারম্যান, আমার এলাকার চেয়ারম্যানে ফোন দিছে, আমার এই নম্বরে ফোন দিছে, তারপরে আরো লোকে আমার ফোন দিছে, জানাইছে যে ভিডিও দেখা ভিডিওটা পাঠাই আমি, আপনি ভিডিও দেখেন তো, ভিডিওটা চিনেন কিনা আপনার বোন? তারপরে ভিডিও দেখে আপনি বলছেন যে হ্যাঁ। ভিডিও দেখে আমি হ্যাঁ চিনছি ভিডিও। ওকে, ঠিক আছে, আমরা ওনাদেরকে নেই সামনাসামনি, তারপরে দেখি কি ওনাকে ফোনে পাওয়া গেলে পরে ফোনে কানেক্ট করবো। ওকে, আপনারা তো শুনছেন না? জি, একটু ওয়েট করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে, হামিদা, আপনি যা বলছিলেন সেটার সাথে হুবহু মিল পাওয়া গেছে, এরকম একটা পরিবার এখানে আসছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি কি কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা কি মনে আছে আপনার? শুধু বাবার চেহারাটা মনে আছে, বাবার চেহারা মনে আছে, আর কারো চেহারা মনে নাই? আর মেজু ভাইয়ের চেহারাটা আর মেজ ভাইয়ের নাম কি ছিল? মন্নার হোসেন, আনোয়ার হোসেন। আর আমার বড় বোনের চেহারাটা মনে আছে? মনে আছে। আচ্ছা, মায়ের চেহারা মনে নাই? মানে মনে পড়তেছে আবার পড়ে না? পড়তেছে না, পড়তেছে না। আচ্ছা, আসছে? আচ্ছা, তাহলে না, বলো তো, নাম বলো, সিরিয়ালি বলো। হ্যাঁ, ফার্স্ট শুধু ওনাকে। দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে আমার চিনতে পারবো বাবা ছাড়া আমি চিনাবো। মাশাআল্লাহ। এই বোনের বাড়িতে যেতে চাইছিল এই আমাদের হামিদা, সেই বোনের সাথে ফার্স্ট দেখা করাইছে। 26 বছর ঘুরে সেই বোনের সাথেই দেখা। জীবন কত রকমের হতে পারে।
মুশকিল পেতে বললি মা বাবা কেমন আছে? ছবি দেখে আমি লাগাই দিয়েছি আমার চিন্তা করছে তোমার ছেলে আমি তো সবাই মানে ভাবছিলাম দুলো হয়েছে আমি বাবা মারে বললে থেকে আমি একটু ভালো নেই একটু ভালো নেই মারলে একদিনও কয় নাই আমার মা মারছে মারছে আমার মার ধরে কয় নাই বই না আমি তোর কথা গালি ভাবছি সাগরে গালি কয় মা গো আন্টি আমার কি আদর করছে আমি তো আন্টি আমার কি আদর করছে মা আমি তো আন্টির একদিন দেখতাম কেন অসুস্থ আমি আসিলাম আমার ওই আল্লাহ বাচ্চা আছে তো অসুস্থ হয়েছে কেন আপু? আমার বড় বোন হাসিনা। হাসিনা, আপনার নাম হাসিনা? এই বাসাতে যেতে চাইছিলেন না? বোন রাখছি তাকে মালে আরে মেয়েটি পরীক্ষা দেওয়া হয়েছে দিয়ে আমি বিয়ে দিচ্ছি বোনের আমি বিদেশ তাই আর তুই কোন লাগে কম তুই কিনে গিয়ে কাম করলি রুকিয়ারে সিরাজের বিয়ে দিছে রুকিয়ারে কেমন স্যার হয়েছে না 20 বছর 12 বছর পয়সা হারাইছে আমরা অনেক কিছু মনে থাকার কথা মনেও আছে অবশ্য মনে আছে বোনের মনে আছে এই আপনি জান নাই কেন বলেন তো এত সুন্দর ঠিকানা বাঁশগাড়ির চর কুমিল্লা চাঁদপুর যাওয়া উচিত ছিল আপনার আমি মানে সাহস করতে পারি নাই এটা কোনো কথা আমার ভাইরা কি হেরো আমার ভাইকে বইনে গেছিল গা বইনে হিরা করতো বইনে এই ভিডিওটা করতো আর আগে করতো আপু তখন কেউই আমার সাহস দেয়নি জানো আমার কেউ দেয়নি 20 বছর মাইটা যে নিজের সাতটা বছর জানো বাবা থাকলে দিন কত বড় বাবা তাই না তো বাবা সবাই লাস্টে অনেক কষ্ট হয়েছে আমার বোনেরা তো পাইতেছে আমার খুঁজতে পারি কিন্তু তোরা তো কেউ আমার খুঁজবি না ছবি থাকতো তোমার খুঁজতে পারি না খবর নাই মানে করতে কি আর হয়েছে কথা বলে গালি গামছে গালি কি করলে আপনি মানতেছেন এটা আপনার পরিবার হামিদা তাহলে বাইরে সবার সাথে দেখা করে দিব আপনাকে আমার বড় বোন এটা হাসিনা ওকে আলহামদুলিল্লাহ তাহলে আপনি আপনার ফ্যামিলি পাইছেন প্রিয় দর্শক এবং শ্রোতা শর্ট করি আমরা 449তম পর্ব সফল হামিদা তার পরিবারে ফিরে গেল আমাদের হাতে বেশ কয়েকটা আপডেট এখনো জমা আছে এগুলো একের পর আপনারা হয়তো বা দেখছেন এবং একের পর এক আসতেই থাকবে ইনশাআল্লাহ তাহলে চলেন বাইরে দেখা করে দিই সবার সাথে মোবাইল এখন
ঠিকঠাক দেখো মা, ঠিকঠাক দেখো মা, কোনখানে এই সাগরে দেখার জন্য বেরোছিল না, সাগরে দেখার জন্য গেছিল। ও বসেন ভাই, বসেন বসেন। প্রয়োজন নাই কোনো কথা। চাচা, মেয়েরা যে খুঁজে পাইলেন, এতদিন পর পাবেন চিন্তা করছেন কোনোদিন? এই যে ওনাদের কাছে বড় হয়েছে, বুঝছেন? এই যে ওনাদের কাছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে বড় হয়েছে। আপনি আল্লাহ মেয়েদের মতনই মানুষ দেখি তো ট্রাই আমি কিন্তু বাসকালী চর্চা বলছে, কিন্তু আমি অনেক মানুষ এই যে মেয়ে নাতি, আমি কোনোদিনও বাস গাড়ি চড়ছি এটা এখন আপনাদের ফরিদপুরের জায়গাটা আর আমাদের আমি তো বলছি ও বলতেছে বাস গাড়ি চড়ছে না, কোনো কিছু আছে ছবি দেখে কেমন আমার বড় একটা ইচ্ছা ছিল যে আমি তাহলে মনে পড়ে মনে পড়ছে ভালো আছে মা। বাবা মাকে খুঁজে থেকে বড় কিছু হয়তো বাবা থাকবে না, মা থাকবে না, সেই ক্ষেত্রে যে পাইছে খালারা সবাই ভালো আছে। বড় ভাই চিনবে না আলহামদুলিল্লাহ। এই হামিদা মুখকে শান্ত কর, সবাই মিষ্টি মুখ করো। হ্যাঁ, আমি শেষ করি। হামিদা শেষ করলাম। আপনি তো ফ্যামিলি পাইছেন, হ্যাঁ খুশি হয়েছেন? বড় ফ্যামিলি, কিন্তু আমি যাক আলহামদুলিল্লাহ পাইছেন শেষ পর্যন্ত, এটাই বড় কথা। হ্যাঁ, সবাই মিলেমিশে থাকেন। চাচা মন শান্ত হয়েছে? আর কোনো ছেলে মেয়ে হারায় নাই তো?
ঠিক আছে, আপনি একটা ভালো কাজ করছেন, আমাদের সাথে যোগাযোগ করছিলেন, যাই হোক শেষ পর্যন্ত ফ্যামিলিতে ফিরতে পারলেন। বোকা তো এই আমার নয় গেছে মোবাইল টোবাইল কিছু ছিল না ভাই জি আমার বলছিল হ্যাঁ বলেন। আপনার চ্যানেল কিন্তু যে আপনি এত কষ্ট করে আলহামদুলিল্লাহ। শাশুড়ে এই যে আপনার মেয়ের হাজবেন্ড, মেয়ের স্বামী ও শ্বশুর, যাইতে জামাই হ্যাঁ জামাই, আমি আপনার নাতিনটা দেখছেন এই যে? ঠিক আছে ভাই, ভালো থাকেন, হ্যাঁ মিলেমিশে থাকেন, শেষ করি আমি। ভাই আপনার সাথে একটা ছবি জি শিওর, পরে আমি একটু জাস্ট শেষ করে নিই।